আজকের পর থেকে আপনি ঘরে বসে বিকাশ ব্যবহার করে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন। দেখা যায় আমরা যারা বাংলালিংক, রবি কিংবা টেলিটক এই ধরনের সিমগুলো ব্যবহার করি, গ্রামের অনেক মোবাইল রিচার্জের দোকানে এই ধরনের সিমগুলো রিচার্জ করার অপশন তেমন একটা থাকে না। এই জন্য সবার প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করবেন। বিকাশ অ্যাপে আসার পর আপনার মোবাইল নাম্বার আর বিকাশের পিন দিয়ে সবার প্রথমে অ্যাপের মধ্যে লগ ইন হয়ে যাবেন। যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ এখানে ক্লিক করবেন। নাম অথবা নাম্বার দিন এখানে। যে নাম্বারে মোবাইল রিচার্জ করবেন ওই নাম্বারটি এখানে তুলবেন, অথবা আপনার কন্ট্যাক্ট লিস্টের কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাইলে নাম্বারটি যে নামে সেভ করা আছে ওই নামটি এখানে তুলবেন। এরপর এই অ্যারো আইকনে ক্লিক করবেন। আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করবেন ওই নাম্বারটি কোন কোম্পানির। যদি এয়ারটেল কোম্পানির সিম হয় তাহলে এয়ারটেল সিলেক্ট করবেন। যদি বাংলালিংক কোম্পানির সিম হয় তাহলে বাংলালিংক সিলেক্ট করবেন। যদি জিপি কোম্পানির সিম হয় তাহলে জিপি সিলেক্ট করবেন। যদি রবি কোম্পানির সিম হয় তাহলে রবি সিলেক্ট করবেন, কিংবা টেলিটক কোম্পানির সিম হলে টেলিটক সিলেক্ট করবেন। আমি যে নাম্বারে মোবাইল রিচার্জ করব ওই নাম্বারটি জিপি কোম্পানির সিম, এই জন্য জিপি অপারেটর সিলেক্ট করলাম। কত টাকা রিচার্জ করবেন তা এখানে তুলবেন। আমি 20 টাকা রিচার্জ করব, এই জন্য 20 এটা তুললাম। তোলা হয়ে গেলে অ্যারো আইকনে ক্লিক করবেন। ধরন প্রিপেড থাকবে। পিন নাম্বার দিন, এই ঘরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি বসাবেন। পিন বসানোর পর অ্যারো আইকনে ক্লিক করবেন। এরপর মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনার হাতের একটা আঙ্গুল কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। তো দেখেন আমাদের মোবাইল রিচার্জ হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো নাম্বারে বিকাশ ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পারবেন। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে বাটন ফোন ব্যবহার করে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয়, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন। দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।